বয়স যখন 8 বছর, মা জননী হঠাৎ করে তিনি দেখলেন আল্লাহর হাবিব পবিত্র মক্কা নগরী থেকে তায়েফের জমিনে গিয়েছিলেন কালেমার বাণী প্রচার করার জন্য, কালেমা শরীফের দাওয়াত দেওয়ার জন্য। যখন কালেমা শরীফের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে গেল, তায়েফের যুবকেরা আমার রাসূলুল্লাহকে চিনল না। আমার দয়াল নবীজিকে না চিনার কারণে আমার দয়াল নবীজির উপর তারা পাথর মারলো। বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজির শরীর মুবারকে কাফের বেঈমানেরা পাথর মারলো। যেই শরীর মুবারকের মধ্যে মাছি বসতো না, মশা বসতো না, ওই শরীর মুবারকের মধ্যে কাফের মুশরিকেরা যখন পাথর মারলো, ওই উহুদের প্রান্তর থেকে শুরু করে তায়েফের জমিনে আল্লাহর হাবিব রক্তাক্ত মুবারক হইলেন। রক্তাক্ত মুবারক হইয়া আল্লাহর হাবিব মক্কা নগরীতে হুজরা শরীফের মধ্যে আসলেন। হুজরা মুবারকের মধ্যে আসার পরে তখন মা খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিনে বেঁচে নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে আল্লাহর হাবিবকে মা ফাতেমার হাতে সুপর্দ করে দিয়েছিলেন, হ্যান্ডওভার করেছিলেন। বলেছিলেন, ফাতেমা রে, রাহমাতুল লিল আলামিনের যেন কোনোদিন কষ্ট না হয়। রে ফাতেমা, আমি রাহমাতুল লিল আলামিনের মুজিজা দেখা আমার জীবন, আমার যৌবন ওই মায়ার নবীজির কদম মোবারকে কুরবান করেছি রে ফাতেমা। তোমার বাবারে কোনদিন আমি খাদিজা কোনদিন কষ্ট দেই না। ও ফাতেমা, আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল করি রে ফাতেমা, রাহমাতুল লিল আলামিনকে ফাতেমা আম্মা জান তুমি দেখা রাখবা। তুমি তোমার বাবাকে তোমার বাবাকে মায়ের মতো আদর দিয়ে তুমি আঁকড়ে রাখবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীজি রক্তাক্ত মুবারক অবস্থায় যখন হুজরা মুবারকে আসলেন, আম্মা জান ফাতেমা তো জহরা তিনি দরজা আস্তে আস্তে দরজা বন্ধ করতেছেন। দরজা বন্ধ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুজরা মুবারকে আসেন, আপনার আল্লাহর সাথে আমি ফাতেমার কিছু আজকে কথা আছে। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি বললেন, রে ফাতেমা, এমন কি কথা রে দরজা বন্ধ করে বলা লাগবে? আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর সাথে আজকে আমার কিছু বোঝাপড়া আছে গো। কেমনে? তখন মা ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি বলি আপনি শুনেন। তখন মা ফাতেমা ডাক দিয়া বললেন, হে প্রভু, প্রভু গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে কাফেররা যে পাথর মারলো, এই পাথরগুলিকে আপনি ফুল বানাইতে পারলেন না গো আল্লাহ। ও আল্লাহ, আপনি কি বুঝবেন? আপনার তো বাবাও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। তখন আমার দয়াল নবীজি বলে, ফাতেমা এইভাবে বলতে নাই। তখন ফাতেমা তো জহরা ডাক দিয়া বললেন, বাবা গো, আপনার তো বাবার মর্ম আপনি বুঝবেন না, কারণ আপনি দুনিয়ার আসার আগে আপনার বাবা হযরত আব্দুল্লাহকে আপনি হারাইছেন। বাবার মায়া মমতা তো আপনি পান নাই, আপনি কেমনে বুঝবেন বাবা যে কি জিনিস? আমি ফাতেমা জানি আমার বাবা দুনিয়ার জমিনে আছে। ও বাবা, আমি আমার বাবার কষ্ট সহ্য করতে পারি নাই। তখন আমার রাসূলুল্লাহ বলেন, ফাতেমা এইভাবে বলতে নাই। তখন ফাতেমা তো জহরা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি বেজার হইও না, তোমার হাবিবের কষ্ট আমি ফাতেমা সহ্য করতে পারলাম না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া
কোথায় লুকাইলা? কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে? স্বপ্নে এসে বলো না তুমি প্রেমে শিখায়া লুকাইলা। বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে? স্বপ্নে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া। মা ফাতেমা বলেন আল্লাহ, আল্লাহ গো তুমি বেজার হইও না গো আল্লাহ, আমি মনের দুঃখে কষ্টগুলি বললাম। তখন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মা ফাতেমা বললেন, বাবা আপনি একটু বসেন, আমি একটু পানি গরম করে নিয়ে আসি। বাবারে, মানুষ যখন ব্যথা পায় গরমের সেকটা বড় মজা লাগে, কথা কোন ঠিক কিনা? মা জননী চুলার মধ্যে কষ্ট করে গরম পানি করলেন, একটা পেয়ালার মধ্যে গরম পানি নিলেন, একটা পেয়ালার মধ্যে গরম পানি নিয়ে একটা নেকড়া দিয়া গরম পানির মধ্যে আস্তে আস্তে ভিজায়া দয়াল নবীজিকে এইভাবে সেক দিচ্ছেন। সেক গরম পানির সেক যখন দিচ্ছেন, দয়াল নবীজির ঘুম মোবারক চলে আসছেন। তিনি আস্তে আস্তে মা ফাতেমার কোলে তিনি ঘুমিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে মা জননীর কুল মুবারকের মধ্যে দয়াল নবীজি যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরে তিনি দেখতেছেন তার মা আমেনা, দয়াল নবীজির আম্মা হুজুরের নাম, দয়াল নবীজির মা জননীর নাম হচ্ছে হযরতে আমেনা। হযরত আমেনা দয়াল নবীজির কাছে ঘুমের ঘরে আসছেন, এসে রাসূলুল্লাহকে এইভাবে মাথা মুবারকের মধ্যে আদর করতেছেন, কপালের মধ্যে চুমু খাচ্ছেন, গালের মধ্যে চুমু খাচ্ছেন, বুকের মধ্যে চুমু খাচ্ছেন, এইভাবে আদর করতেছেন। আর আমার দয়াল নবীজি ঘুমের ঘরে মা মা বলে ডাকলেন। মা মা করে যখন চিৎকার মারলেন, চিৎকার দিয়ে দেখে আল্লাহর হাবিব আম্মা জান ফাতেমার আঙ্গুলের মধ্যে ধরে আছে। বলেন সুবহানাল্লাহ। মা জননী বললেন, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, জিন্দেগি ভর উম্মতের জন্য কাঁদলেন, হুজুর এখনো কি আপনার উম্মতের জন্য আপনি এভাবে কাঁদবেন? তখন আমার নবীজি ডাক দিয়া বললেন, ফাতেমা তুমি শোনো, আমি যখন তোমার কোলের মধ্যে আরাম করছিলাম, আমার মা জননী যারে আমি 6 বছর বয়সে হারাইছি, রে ফাতেমা 6 বছর বয়সে আমি আমার মা জননী হারাইছি। মায়ের আদর আমি তেমন বুঝি নাই, কিন্তু আমার মাকে আমি দেখলাম, মা গো, আমি মা মা করে যখন চিৎকার শুরু করলাম, আমি যখন মায়ের আঙ্গুলের মধ্যে ধরলাম, ঘুম থেকে ওইটা দিকে মা তোমার হাতের মধ্যে ধরছি, আজকে থেকে তুমি আমার মেয়ে নও ও ফাতেমা, আজকে থেকে তুমি আমার মা জননী হও। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে যতদিন পৃথিবীর জমিনে আছি, আরে ফাতেমা তুমি আমার মা লাগো, আজকে থেকে তুমি আমার মা জননী। সেই দিন থেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হযরতে ফাতেমাকে মা বলে ডাকতেন। তিনি হচ্ছে জগতের মা, শুধু দয়াল নবীজির মা না, জগতের মা হচ্ছে হযরতে ফাতেমা। বড় করে বলেন সুবহানাল্লাহ।